বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন 24 আওয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করবেন, তাও গ্রামাটিক্যাল নিয়ম কানুন ঠিক রেখে। আমাদের সর্বপ্রথম যে বাক্যটি আছে, বাক্যটি হচ্ছে আজকে আমি ইংরেজি শিখব। ইংরেজি কে শিখবে তাকে সর্বপ্রথমেই খুঁজে বের করতে হবে এবং সাবজেক্ট বা কর্তা নাম হিসেবে তাকেই ব্যবহার করতে হবে। ইংরেজি শিখব আমি, তো আমি ইংলিশ হচ্ছে আই। এই বাক্যটি একটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাক্য, তাই বাক্য তৈরি করার সময় সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল বসাতে হবে। বর্তমানে শ্যালের ব্যবহার নাই বললেই চলে, উইল বসানো যায় প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে। তো আমি এখানে উইল বসাবো। আই উইল শিখব, লার্ন। আই উইল লার্ন, LEARN। আই উইল লার্ন, আমি শিখব। কি শিখব? ইংরেজি শিখব। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। কবে ইংরেজি শিখবেন? আজকে। I will learn English today. I will learn English today. আজকে আমি ইংরেজি শিখব। তো আজকে প্রথম বাক্য ছিল আজকে আমি ইংরেজি শিখব। I will learn English today. I will learn English today. দেখি আমাদের পরবর্তী বাংলা বাক্যে কি আছে। আমাদের পরবর্তী বাংলা বাক্যে আছে আমাদের প্রতিদিন ইংরেজি শেখা উচিত। আমাদের ইংলিশ হচ্ছে উই। আমরা সাবজেক্ট বসালাম। উচিত শব্দের অর্থ কি? উচিত শব্দের ইংলিশ হচ্ছে শুড, SHOULD, SHOULD। উই শুড, আমাদের উচিত। কি উচিত? আমাদের প্রতিদিন ইংরেজি শেখা উচিত। উই শুড, শেখার ইংলিশ হচ্ছে লার্ন, LEARN। উই শুড লার্ন ইংলিশ। উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। উই শুড লার্ন ইংলিশ এভরিডে, এভরিডে। উই শুড লার্ন ইংলিশ এভরিডে, আমাদের প্রতিদিন ইংরেজি শেখা উচিত। উই শুড লার্ন ইংলিশ এভরিডে। উই শুড লার্ন ইংলিশ এভরিডে, আমাদের প্রতিদিন ইংরেজি শেখা উচিত। এখন দেখব আমাদের পরবর্তী বাংলা বাক্যে কি লেখা আছে। আমাদের পরবর্তী বাংলা বাক্যে আছে সে আমার জন্য একটি ইংরেজি বই কিনেছে। ইংরেজি বই কে কিনেছে? সে। সে ইংলিশ হচ্ছে হি। এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। কাজটি করা হয়ে গেছে, সম্প্রতি কেউ কোনো কাজ করেছে বা হয়েছে। এই ধরনের বাক্য যদি আমরা দেখি তাহলে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে পার্সন নাম্বার অনুযায়ী। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাভ বসানো যাবে না, এখানে বসাতে হবে হ্যাজ। হি হ্যাজ। হি হ্যাজ কি করেছে? একটি বই কিনেছে। হি হ্যাজ, কেনার ইংলিশ হচ্ছে বাই। বাইয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি বাক্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যে সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। হি হ্যাজ বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, BOUGHT। হি হ্যাজ বট, কি কিনেছে? একটি ইংরেজি বই। হি হ্যাজ বট অ্যান, একটি অর্থে এখানে অ্যান বসাতে হবে কারণ সামনে ভাওয়েল আছে। হি হ্যাজ বট অ্যান ইংলিশ বুক। হি হ্যাজ বট অ্যান ইংলিশ বুক, কার জন্য কিনেছে? আমার জন্য। আমার জন্য অর্থে ফর মি, FOR, ফর মি। সে আমার জন্য একটি ইংরেজি বই কিনেছে। হি হ্যাজ বট অ্যান ইংলিশ বুক ফর মি, সে আমার জন্য একটি ইংরেজি বই কিনেছে। হি হ্যাজ বট অ্যান ইংলিশ বুক ফর মি। আমাদের পরবর্তী বাংলা বাক্য হচ্ছে আমরা ইংরেজি শিখব একটি ভালো চাকরি পাওয়ার জন্য। ইংরেজি কারা শিখবে? আমরা শিখব। আমরা ইংলিশ হলো উই। এই বাক্যটি একটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাক্য। এখানে শ্যাল বা উইল বসাতে হবে সাবজেক্টের পর। উই উইল, আমি উইল বসাবো। উই উইল
আমরা শিখব। উই উইল লার্ন, শেখার ইংলিশ হচ্ছে লার্ন, LEARN। উই শুড লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখব। কেন আমরা ইংরেজি শিখব? বাংলা বাক্যে বলা আছে একটি ভালো চাকরি পাওয়ার জন্য। উই উইল লার্ন ইংলিশ ফর FOR। উই উইল লার্ন ইংলিশ ফর গেটিং, পাওয়ার ইংলিশ হচ্ছে গেট। যেহেতু ফর প্রিপোজিশন বসানো হয়েছে, ফরের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। উই উইল লার্ন ইংলিশ ফর গেটিং, GE। উই উইল লার্ন ইংলিশ ফর গেটিং একটি ভালো চাকরি, গেটিং আ গুড জব, ভালো চাকরি, গুড জব, গুড জব। আমরা ইংরেজি শিখব একটি ভালো চাকরি পাওয়ার জন্য। উই উইল লার্ন ইংলিশ ফর গেটিং আ গুড জব, উই উইল লার্ন ইংলিশ ফর গেটিং আ গুড জব। আমরা ইংরেজি শিখব একটি ভালো চাকরি পাওয়ার জন্য। আমাদের পরবর্তী বাংলা বাক্যে আছে সে প্রতিদিন ইংরেজি শিখতে স্কুলে যায়। ইংরেজি শিখতে স্কুলে কে যায়? সে যায়, সে ইংলিশ হচ্ছে হি। যাওয়া শব্দের অর্থ হচ্ছে গো। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই সাবজেক্টের পরে যদি ভার্ব বসাতে হয়, সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। হি গো, যাওয়ার ইংলিশ হচ্ছে গো। এখানে গো বসালে হবে না, কারণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, গোর সাথে এস বা ইএস যোগ করতে হবে। এখানে হবে হি গোস, GOES। হি গোস, কোথায় যায়? হি গোস টু, এখানে স্কুল, গোস টু স্কুল, একটি ইনফিনিটিভ বসাতে হবে। হি গোস টু স্কুল, সে স্কুলে যায় প্রতিদিন। হি গোস টু স্কুল এভরিডে। কেন স্কুলে যায়? ইংরেজি শিখতে। এখানে একটি ইনফিনিটিভ বসাতে হবে, শিখতে, টু লার্ন ইংলিশ। শেখার ইংলিশ হচ্ছে লার্ন ইংলিশ। সে প্রতিদিন ইংরেজি শিখতে স্কুলে যায়। হি গোস টু স্কুল এভরিডে টু লার্ন ইংলিশ, হি গোস টু স্কুল এভরিডে টু লার্ন ইংলিশ। সে প্রতিদিন ইংরেজি শিখতে স্কুলে যায়। আমাদের পরবর্তী বাংলা বাক্যে আছে আমাদের ভালোবাসা শুধু তোমাদের জন্য। আর তোমাদের জন্য কাদের ভালোবাসা? তারা হলো এই বাক্যে সাবজেক্ট বা কর্তা। আমাদের ভালোবাসা, আমাদের অর্থে এখানে আওয়ার বসাতে হবে, OU। আওয়ার ভালোবাসা, আওয়ার লাভ, আওয়ার লাভ, আমাদের ভালোবাসা। কাদের জন্য? শুধু তোমাদের জন্য। আওয়ার লাভ ইজ, আওয়ার লাভ ইজ কাদের জন্য? শুধু তোমাদের জন্য। অনলি ফর ইউ, অনলি তোমাদের জন্য, অনলি তোমাদের জন্য, অনলি ফর ইউ। আমাদের ভালোবাসা শুধু তোমাদের জন্য। আওয়ার লাভ ইজ অনলি ফর ইউ, আওয়ার লাভ ইজ অনলি ফর ইউ। আমাদের ভালোবাসা শুধু তোমাদের জন্য। আজকে আমাদের লাস্ট বাক্য, লাস্ট বাক্যটি হচ্ছে আমি তোমাকে একটি নতুন উপহার দিব। উপহার কে দিবে? আমি দিব, আমি ইংলিশ হচ্ছে আই। দিব, এখানে শ্যাল বা উইল বসাতে হবে। আই শ্যাল, আমি শ্যাল বসাবো, আই শ্যাল দিব। দেওয়ার ইংলিশ হচ্ছে গিভ, আই শ্যাল গিভ। কাকে দিবেন? তোমাকে দিব, আই শ্যাল গিভ তোমাকে, ইউ, আই শ্যাল গিভ ইউ। আমি তোমাকে দিব। কি দিবেন? একটি নতুন উপহার, আই শ্যাল গিভ ইউ। একটি অর্থে এ, আই শ্যাল গিভ ইউ এ নিউ গিফট। নতুন অর্থে নিউ, উপহার গিফট। আই শ্যাল গিভ ইউ আ নিউ গিফট, আই শ্যাল গিভ ইউ আ নিউ গিফট। আমি তোমাকে একটি নতুন উপহার দিব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে ভিডিওতে এই ছিল আমাদের
বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনের বাক্যগুলি কিভাবে খুব সহজে বাংলা থেকে ইংরেজিতে কিভাবে বাক্য তৈরি করতে হয় গ্রামাটিক্যাল নিয়ম ঠিক রেখে তার কয়েকটি বাক্য আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি এখান থেকে আপনারা কিছু বেনিফিটেড হতে পারবেন। যদি কাহার বাক্য তৈরি করতে কোনো সমস্যা হয় আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।